নমস্কার, গুড আফটারনুন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো যেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। সরি, আমাকে একটুখানি ক্ষমা করবেন, আমার গলাটা হয়তো একটু বসা বসা লাগছে, কারণ আমার ঠান্ডা লেগেছে, তো এই গলাটা ভেঙে গেছে। আমি গিয়েছিলাম তো মিষ্টিদের বাড়িতে, মিষ্টির বিয়ে হলো, এখন এবার বাড়ি ফিরছি। তো এখানে বর্ধমানে চলে এসেছি, বাস স্ট্যান্ডে ওয়েট করছি। এখানে আমি তো বাড়ি ফিরে যাচ্ছি, আমি মিষ্টির বউ ভাতে যেতে পারবো না। আর ওদিকে মিষ্টিও দিব্যি হাসতে হাসতে বাড়ি চলে গেল, মানে শ্বশুর বাড়ি চলে গেল। তো এখানে আমি যেহেতু থাকিনি, তো আমার যে রিলেটিভরা ওখানে ছিল তারা এই ভিডিওগুলো বানিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছিল হোয়াটসঅ্যাপে, তো সেই জন্য আমি এখানে ক্লিপগুলো দিতে পারলাম। এখন ওই কনে বিদায় বলে না, কনে বিদায় হচ্ছে এখন। এটা হচ্ছে মিষ্টির ছোট মেসো, এনার বাড়িতেই আর কি বর কনে সব এসে আছে, আর আমিও এখানে গিয়েই ছিলাম ছোট জামাইবুড়ো বাড়িতেই। এটা হচ্ছে কনের দিদি, এখন আশীর্বাদী করছে। ওরও বিয়ে মোটামুটি ঠিক হয়ে গেছে, আর ওর সাথে যার বিয়ে হবে আর কি, সেই ছেলেটাও এসেছিল বিয়েতে, এখন আমি দেখলাম। এখন ও আশীর্বাদী করছে। এটা হচ্ছে কনের মা। আমি সবার আশীর্বাদী গুলো না দিতে পারবো না, তাহলে ওই আশীর্বাদী গুলো নিয়েই না একটা ভিডিও হয়ে যাবে, আর আপনাদেরও বোর লাগবে। তো আমি একটু ছোট করে বলি, এই দিদি মানে আমার এই ননদ কিন্তু সার্ভিস করেন। জামাইবু মারা গেছেন আজ ধরুন 5-6 বছর হয়ে গেল, জামাইবু মারা গেছে, তারপর থেকে মানে তার আগে থেকেই দিদি সার্ভিস করেন। একদম না।
আমি এবার বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসার সময় না ওই সোমা দিয়ে আমাকে অনেকগুলো মিষ্টি দিয়েছিল। তো আসার সঙ্গে সঙ্গে মেঘামণি ওরা খেয়েছে। তো এখন ভাবছি যে দুটো রসগোল্লা গরম করবো, গরম করলে না রসগোল্লা খুব নরম হয়ে যায়। তো এখানে গরম বসিয়ে দিয়েছি, আর ফ্রিজে একটা পাউরুটি ছিল, তো সেটাও বের করে গরম করে নিচ্ছি একটুখানি। বাটারটা খুব ঠান্ডা, ফ্রিজ থেকে বের করলাম, তো সেই জন্য বাটারটাই পাউরুটিগুলোর ওপরে বসিয়ে রেখেছি। আমি একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, বাড়ি আসবো বলে, সেই খুব খিদে পেয়ে গেছে। তো আমি এই মিষ্টি আর পাউরুটিটা খাই। পিন্টু ঘুমাচ্ছে, উঠে এবার দোকানে যাবে, ওকে ডাকি। বাস জার্নি করে এসেছি তো খুব টায়ার্ড লাগছে, তো দেখি বলে ওকে একটুখানি চাটা করে কিনা, চাটা বসাই কিনা। পাপাকে এখন খোঁজাচ্ছে। পাপার থেকে বড় মেয়ে, পাপার থেকে বড়। বাবা সোজা পা তুলেছে, চিটিং চিটিং করছে বাবা। কিরকম বদমাজা, টপ করে পাটা তুলে দিল। বাবা না আমার পাটা ধরে। এবার এবার দাঁড়া দাঁড়া, দেখবি পা যাবে না তোলে বাবা। কে কে এখানে দেখি, বাবা নিচু মেয়ে উঁচু। হ্যাঁ হ্যাঁ, কি খাবি? হ্যাঁ, তাহলে আর কি চাইবি? কি? হ্যাঁ মোমো। হ্যাঁ, পাপা এই যে ব্যাংক পাশে দাঁড়িয়ে আছে। কিরকম ওগুলো তো তোদের জন্যই রাখা হয়েছে, পড়াশোনা আর এসব লাগবে, ওগুলো বিক্রি করে বাবা বয়সকালে খাবে কি? পাপা এখন চাপ হচ্ছে। তুমি প্যান্টে পকেট যা থেকে পাশে কিছু চা তোকে করে দিয়ে দিয়েছে, জানি চল যা, চা খেয়ে দিয়ে এনার্জি পাবি, চল যা। বাবা আর মেয়ের খুনসুটি আপনারা দেখলেন। এখন আমি চলে এসেছি এখানে 2 নম্বর আমাদের বাজারেতে একটুখানি কেনাকাটি করতে। একটুখানি কেনাকাটি বলতে পরের দিনেই আর কি আমাদের বিল্ডিং এরই একজনের বাড়ির আছে, গৃহপ্রবেশ আছে। তো সেখানে সবাইকে ইনভাইট করেছে, নিমন্ত্রণ করেছে, যাব। তো সেই জন্য কিছু একটা কিনতে হবে, তো সেটাই কিনতে চলে এসেছি এখানে। এই ছোট্ট কড়াইটা কত সুন্দর দেখুন, আমি তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু এটা আমি নিচ্ছি না, আমি অন্য কিছু নিয়েছি। তো চলুন, ব্লগটা আর বেশি বড় কোনো, ব্লগটা এখানেই এন্ড করলাম। আর মিষ্টি দিয়ে শ্বশুর বাড়িতে আমি তো যেহেতু যেতে পারছি না বউ ভাতে, তো সেই ভিডিও আমি দেব, আমাকে পাঠিয়ে দিয়েছে আমার রিলেটিভরা। তো আপনারা ওয়েট করুন, আমি সেটা এডিটিং করে আপনাদেরকে দিয়ে দেবো। তো চলুন, ব্লগটা এখানে এন্ড করলাম। যদি আমার ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন। তো আজকের মতো গুড নাইট।